আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবরও সকলরে স্বাগত জানাইয়ার লগে আছে আমি আন্নামা চৌধুরী। ফয়লা হুনলকা খবর শিরোনাম। জিন্দাবাজার থেকে ধরা হয়েছে বিষাক্ত 6 হাফ। মেয়র আরিফে হাফরিয়া আনাইয়া কাস্টমস অফিসার মাতৃমঙ্গল হাসপাতাল থেকে হাফ ধরাইছেন। সিলেট থেকে লন্ডন সরাসরি ফ্লাইট চালুর দাবি লইয়া মানববন্ধন। 15 দিনের ভিতরে দাবি না মানলে কঠিন আন্দোলনের হুমকি। সিলেট শহরের জল্লারফাট 3 প্রবাসীর উপরে হামলার মামলায় ছাত্রলীগের 2 ক্যাডার গ্রেফতার। সুনামগঞ্জ থেকে বান্দিয়ে আনছে কুত্তিওয়ালি পুলিশে। বিছনাত বিয়ার লুপ দেখাইয়া তিমেসির এক জোয়ান ফুরিরে ধর্ষণ। এক মেকানিকরে দরিয়া পুলিশও দিছে পাবলিকে। জেল থেকে জামিনে বারইছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। মোটরসাইকেল দিয়া শোডাউন করিয়া তান্ডে লইয়া আইছেন নেতাকর্মী অকলে। মা বাবা ঠিক করা বিয়া কর্তা নাই করিয়া গলা তুন্না ফেসাইয়া কুলাউরাত মারা গেছেন এক কলেজ ছাত্রী। লাশের লগে তান দেখা কাগজ ইকান উদ্ধার করছে পুলিশে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 26 অক্টোবর। ডক্টর বেলাল উদ্দিনকে সভাপতি করিয়া 35 সদস্যের ভর্তি কমিটি গঠন। রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়া পুলিশ কনস্টেবল আশরাফুল ইসলামর জানাজা হইছে সিলেট পুলিশ লাইনও। উপস্থিত আসলা সিলেটের বড় বড় কর্তা অকল। জাতীয় শোক দিবস উপলক্ষে সভা করছেন কুলাউড়া যুবলীগে। খুনি মোস্তাকর ফেতাত না তাকি শেখ হাসিনা আর দলরে বাঁচাইতে হইলে এক ওয়ার্ড ডাক। বড়লেখা হাসপাতালও ভর্তি হয়েছেন 2 ডেঙ্গু বেমারি। একজন ঢাকা থেকে আইসেন বেমারে পড়িয়া আর আরেকজন পড়ছেন নিজের বাড়িত। দুবাই শারজা এয়ারপোর্টে সংবর্ধনা দেওয়া হয়েছে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা লুকমান হুসাইনরে। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। সিলেট নগরী জিন্দাবাজার তাকি 6টা বিষাক্ত হাফ ধরা হয়েছে। কাস্টমস অফিস আর মাতৃমঙ্গল হাসপাতাল তাকি হাফি গুণ ধরছে হাফরিয়ায়। মেয়র আরিফে সাতক তাকে হাফরিয়া নাইয়া হাফ ধরাইছেন। গত কয়দিন তাকে কাস্টমস অফিস আর মাতৃমঙ্গল হাসপাতালের সামনে রাস্তার বড় বড় খাম করায় হাফর জামিলাত ফোন খামলা অকল। মাঝে মাঝে হাফ বারই আইলে তারা ডরাইয়া খাম বাদ দিয়া বাগন। মেয়র আরিফে খবর পাইয়া সাতক তাকে হাফরিয়া মোহাম্মদ বুরহান উদ্দিন জালালি সহ 7 হাফরিয়ারে ডাকাইয়া আনইন। তারা আইয়া 2টা গুকরা আর 4টা আলোত হাফ ধরইন। সিলেট থেকে লন্ডন সরাসরি বিমানের ফ্লাইট চালুর দাবি লইয়া মানববন্ধন করছে সিলেট কল্যাণ সংস্থায়। এখন সিলেটের প্যাসেঞ্জার অকলরে ডাকাত নিয়া পরে ফাটানি হয় লন্ডন। অতার লাগি প্রবাসী অকলর খুব কষ্ট হয়। সকল জাতর সমস্যার সমাধান করিয়া 15 দিনের ভিতরে সরাসরি ফ্লাইট চালুর দাবি জানানি হয়েছে ও মানববন্ধন। সোমবার বিয়াল 4টা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের বক্তা হলে আরও কইছেন নবম জাতীয় সংসদ নির্বাচনের বাদে সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট চালু করা হয়েছিল। কয়দিন ফ্লাইট চলার বাদেও নানান জাতের অজুহাত দেখাইয়া সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়। এখন সিলেট উসমানী বিমানবন্দরও অনেক উন্নতি হয়েছে, রিফুয়েলিং ব্যবস্থাও আছে। এর বাদেও আর কোনো সমস্যা থাকলে ওটা জলদি সমাধান করিয়া হিরবার সরাসরি ফ্লাইট চালু করবার দাবি জানাই তারা। সামনের 15 দিনের ভিতরে সরাসরি ফ্লাইট চালু না করলে কঠিন কর্মসূচি লইয়া কল্যাণ সংস্থা মাঠও নাম্ব করিয়া মানববন্ধন ঘোষণা দেওয়া হয়েছে। সিলেট শহরের জল্লারপাড়ার লন্ডনী 3 প্রবাসীর উপরে হামলার মামলায় ছাত্রলীগ 2 ক্যাডারে গ্রেফতার করছে পুলিশে। সুনামগঞ্জ থেকে তারারে বান্দিয়ে আনছে পুলিশে। এই সময় এর আগে আরেক ছাত্রলীগ ক্যাডারে বান্দিছিল পুলিশে। সোমবার বুড়ে সুনামগঞ্জ সদরের আলিপাড়ার এক বাসাত অভিযান চালাইয়া সিলেট কোতোয়ালি থানার পুলিশে। ও বাসা তাকি মাতাল অবস্থায় গ্রেফতার হয় ছাত্রলীগ ক্যাডার দীপু ও সাগর তালুকদার। সোমবার তারারে জেলও ফাটানি হয়েছে। গত 6 আগস্ট রায় জল্লারপাড় 5 বাই হোটেলও খাইয়া 12 প্রবাসী যুবক। এই সময় তারার উপরে ছাত্রলীগ ক্যাডার অকলে হামলা চালাইন। তারার গাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় 40 জনরে আসামি করিয়া থানাত মামলা হয়। সিলেটের বিছনাত বিয়ার লোভ দেখাইয়া তিমেসির এক ফুরিরে দর্শন করার অভিযোগ উঠছে ফ্রিজর এক মেকানিকের বিরুদ্ধে। তান্ডে পাবলিকে আটকাইয়া পুলিশও দিছে। এই ঘটনায় থানাত মামলাও হয়েছে। শনিবার হেসাইদ বিশ্বনাথ উপজেলার রামচন্দ্র গাঁওর এক গড় আব্দুল করিম নামের এক ফ্রিজ মেকানিকর এক ফুরির লগে ফসিনটিত ফাইন মানছে। ওই সময় এলাকার মানুষে তান্ডে আটকাই দেন। রবিবার মাদানে আব্দুল করিমর পুলিশের হাতও তুলিয়া দেওয়ায়। এই ঘটনায় ফুরির বাই বাদেও আব্দুল করিমর উপরে মামলা করছেন। সোমবার তারে জেলা ফাটানি হয়েছে। মামলাত হয়েছে বিয়ার লোভ দেখাইয়া ও ফুরিরে দর্শন করছে আব্দুল করিমে। হে বিশ্বনাথ উপজেলার রায়পুর গাঁওর আব্দুল রজাকর ফুয়া। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জেল থেকে বারইছেন। কোর্ট তাকি জামিন লইয়া সোমবার বিয়ালে তাইন জেল থেকে বারইলে নেতাকর্মী অগলে তান্ডে লইয়া বাসাত যাইন। পুলিশের উপরে হামলার মামলায় তাইন জেলও আসলা।
সোমবার মাদানে সিলেট মহানগরের অতিরিক্ত হাকিম আদালত জামিনের আবেদন করলে বিচারকে তান্ডে জামিন দিন বিয়ালে তাই সিলেট জেল তাকি বারইয়া আইন এই সময় জেল গেটও তান্ডে সংবর্ধনা দেওয়া হয় ফলে নেতাকর্মী হকলে তান্ডে মোটরসাইকেল দিয়ে শটাউন করিয়া মেজর টিলাত লইয়া যায়। গত 3 জুলাই খাদিমপাড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট আফসরের গ্রুপের লগে জাহাঙ্গীর গ্রুপের নেতাকর্মী হকলের মাইর হয়। এই সময় কয়েকজন পুলিশও আহত হন। এই ঘটনায় পুলিশ বাধ্য হইয়া যে মামলা করছিল ও মামলা গত বুধবারে কোর্টও আজিরা দিন জাহাঙ্গীরে বিচারকে ওদিন তান্ডে জামিন না দিয়া জেলও ফাটাইছিলাম। মা বাবা ঠিক করছিলা বিয়া কিন্তু তাইন বিয়া করতা নাই দেখিয়া গলাত উন্না ফেসাইয়া মরি গেছেন। মরার আগে এক কাগজ ইতা লেখিয়া গেছেন শারমিন আক্তার নামর ও ফুরিয়ে পুলিশে লাশর লগে ও কাগজের টুকরাও উদ্ধার করছে। শারমিন আক্তার নামর ও ফুরি কুলাউড়া উপজেলা কালিয়াটিলা গাঁওর লাল মিয়ার ফুরি ও সুজা মেমোরিয়াল কলেজ সেকেন্ড ইয়ারের ছাত্রী। সোমবার বিয়ানেগরের ফেনের লগে উন্না ফেসাই অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এই সময় শারমিনের আতর লেখা এক কাগজ পাওয়া যায়। ওখানে লেখা হয়, মা বাপ আমার বিয়া ঠিক করছেন কিন্তু আমি ই বিয়া করতাম পারতাম নাই, আর না করলে মা বাপে খুব কষ্ট পাইবা, এর কিন্তানে আমি ই পথ বাঁচিয়া নিছি। তাই বিষয়টা যদি আলোচনা করতো তাই আত্মীয় স্বজন অথবা তাই বাপর লগে অথবা আমরার লগে, তাহলে আলোচনা করিয়া হয়তো তাইরে যাতে আর কন্যা দেখানি হয় না বা বিয়া দেওয়া হয় না, আমরা এই ব্যবস্থা করতাম পারতাম। লাশের আমি প্রাথমিক তদন্ত তৈরি করি এবং প্রাথমিক অনুমান হয় সে আত্মহত্যা করেছে। তো তথাপিও আমার ঊর্ধ্বতন অফিসার এখানে আসতেছেন ঘটনাস্থলে, আসার পরে তিনি সিদ্ধান্ত নেবেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2019-20 শিক্ষাবর্ষের পয়লা বছরের পয়লা সেমিস্টারের ভর্তি পরীক্ষা সামনের 26 অক্টোবর হইব। সোমবার ভার্সিটির জরুরি একাডেমিক কাউন্সিলর সভাত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে করিয়া জানাইছেন রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হাসানে। ভর্তি পরীক্ষা উপলক্ষে স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতি আর শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেনের সদস্য সচিব করিয়া 35 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ভর্তি লইয়া সকল জাতির তথ্য ভার্সিটির ওয়েবসাইট www.sas.edu পাওয়া যাইব। রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়া সিলেট মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল মোহাম্মদ আশরাফুল ইসলামের জানাজার নামাজ সিলেট পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়েছে। সোমবার জুয়োর বাদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত আসলাম পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, উপ পুলিশ কমিশনার কামরুল আমিন, ফয়সল মাহমুদ, তুফাইল আহমদ, মোহাম্মদ সুয়েল রেজা, মোহাম্মদ আজহার আলী শেখ, অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা সহ এসএমপির বহুত পুলিশ। গত রবিবার বিয়ালে ঈদর ছুটি শেষে নরসিংদী বাড়ি থেকে সিলেট আওয়ার পথে হবিগঞ্জের বাহুবল রোড অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায় আশরাফুল। বঙ্গবন্ধুর খুনি মোস্তাফর ফেরত আত্মার অনুসারী অকল এখনও চক্রান্ত করিয়া যার। তারা বঙ্গবন্ধুরে খুন করিয়া শান্ত হইছে না। বিভিন্ন সময় তারা জাতির জনকর ফুরি শেখ হাসিনারও মারার চক্রান্ত করছে। এরার আত্মা কি শেখ হাসিনা আর দলরে বাঁচাইতে হইলে বঙ্গবন্ধু সৈনিকক লড়ে এক হইতে হইব। সোমবার বিয়ালে কুলাউড়া উপজেলার যুবলীগের শোক দিবসের আলোচনা সভাত বক্তা হকলে কইছেন, পৌরসভার হল রুম সভার শুরুতেও 1 মিনিট নিরাইয়া উবাইয়া বঙ্গবন্ধু আর তান পরিবারের শহীদ অকলর সম্মান জানানি হয়। সভা শেষে মিলাদ আর দোয়া হয়। উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ আব্দুল শহীদের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজের পরিচালনায় শোকসভাত প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান। প্রধান বক্তা আস্তা জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, বিশেষ বক্তা আস্তা সৈয়দ রেজাউর রহমান সুমন। বিশেষ অতিথি বক্তব্য করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির তুফাইল, উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শিপারউদ্দিন আহমদ, বদরুদ্দিন আহমদ, জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জনি সহ আরো বহুতে। মৌলভীবাজার বড়লেখার হাসপাতালে 2জন ডেঙ্গু বেমারি ভর্তি হয়েছেন। এর মাঝে একজন ঢাকা থেকে বেমার লইয়া আইছেন আর একজন নিজের বাড়ি থেকে বেমার পড়ছেন। বড়লেখা হাসপাতালও তারা চিকিৎসা দেওয়া ওর। রবিবার রাত হাসপাতালও ভর্তি হইন বড়লেখা সদর ইউনিয়নের মৈতকুনা গাঁওর আবু জাহের। তাইন ঢাকা থেকে ডেঙ্গু বেমার লইয়া আইছেন। তাইন ঢাকার বসুন্ধরাত গার্ডের চাকরি করতাম। সোমবার হাসপাতালও ভর্তি হইন আলিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গাঁওর শাহিন আহমদ নামের এক ছাত্র। তাইন বাড়ির থাকেও ডেঙ্গু শিকার হয়েছেন। এই 2জনের আগে বড়লেখা তার কোনো ডেঙ্গু বেমারি পাওয়া গেছে না। অহন হুনকা প্রবাসর খবর। কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুবাইয়ের প্রধান উপদেষ্টা আর শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান লোকমান হোসেন আনুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। দেশ থেকে গুড়িয়া যাওয়ার পরে শারজা এয়ারপোর্টও তান্ডে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অকলে সংবর্ধনা দেন। এক হাফতার গুড়ানির দেশও আইসলা লোকমান হোসেন। দেশ গুড়াইয়া দুবাই শারজা এয়ারপোর্ট নামন বাদে তান্ডে ফুল দিয়া শুভেচ্ছা জানান কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা হলে। এই সময় উপস্থিত আসলে সংগঠনের সিনিয়র সহসভাপতি মৌলানা সাদিকুর রহমান চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ ফারুক মিয়া, সাধারণ সম্পাদক এম নাজমুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্বাস সালাম, মোহাম্মদ আজাদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মাসুক মিয়া, সিনিয়র সদস্য কয়সন মিয়া আর আসলাম মাহমুদ।
অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া ইমু আপনারা সামনে। আমরার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।